তোলাবাজি এবং হুমকির অভিযোগে গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হাওড়া সদরের প্রাক্তন তৃণমূল সভাপতি অরবিন্দ দাস। রাতে হাওড়া সিটি পুলিশের একটা টিম শিলিগুড়িতে একটা আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করে ওই তৃণমূল নেতাকে। ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে হাওড়া স্টেশন চত্বরে একাধিক এলাকায় তোলাবাজির অভিযোগ রয়েছে। প্রসঙ্গত বলি, ৪ মে নির্বাচনের ফল বেরোনোর পর তিনি পলাতক ছিলেন। তিনি উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর এবং আইএনটিটিইউসির প্রাক্তন রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি, হুমকি এবং ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের হাওড়ার সদরের আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি অরবিন্দ দাস। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। অবশেষে গভীর রাতে হাওড়া সিটি পুলিশের একটা বিশেষ দল শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারের পর তাকে হাওড়ায় নিয়ে আসা হয় এবং হাওড়া আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের দাবি, হাওড়া স্টেশন চত্বর এবং সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজি, ব্যবসায়ীদের হুমকি এবং প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছিল। জানা যায়, চলতি বছরের ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অরবিন্দ দাস পলাতক ছিলেন। বিভিন্ন জায়গায় তার খোঁজ চালিয়েও এতদিন পুলিশ তাকে ধরতে পারেনি। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়িতে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। রাজনৈতিক মহলেও এই গ্রেপ্তারি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অরবিন্দ দাস উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী এবং আইএনটিটিইউসির প্রাক্তন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তার গ্রেপ্তারের পর তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ জানায়, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগগুলোর সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজতে নেবার আবেদনও জানানো হয়েছে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। হাওড়া জেলার সদর আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি অরবিন্দ দাস উর্ফে টাবলু, তাকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি ৪ মে যখন ভোটের ফলাফল ঘোষণা হয় তারপর থেকেই তিনি পলাতক ছিলেন, এলাকায় থাকতেন না। কিন্তু গোপন সূত্রে খবর পাওয়া যায় যে তিনি শিলিগুড়ি এক আত্মীয় বাড়িতে সেখানে গা ঢাকা দিয়ে থাকছেন দীর্ঘদিন ধরে। তার বিরুদ্ধে হাওড়া স্টেশন, বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ পড়ে, তারপরেই পুলিশ নড়ে চড়ে বসে ও তার তদন্ত শুরু করে। তদন্ত শুরু করাতে যেটা দেখা যায় যে অরবিন্দ দাস যে টাবলু রয়েছেন উর্ফে, যে বলা যেতে পারে যে উত্তর হাওড়া যে প্রাক্তন বিধায়ক ছিলেন গৌতম চৌধুরী তৃণমূল কংগ্রেসের, ও আইএনটিটিইউসির যে রাজ্য সভাপতি ছিলেন ঋতব্রত, তার ঘনিষ্ঠ বলে তার পরিচয় উঠে আসে। কিন্তু এই ৪ মে ফলাফল ঘোষণা হওয়ার পর যখন পালা বদল হয় তারপর থেকে তিনি পলাতক ছিলেন। অভিযোগ পাওয়ার পর হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেন ও তাদের কাছে যে অভিযোগ আসে সেই অভিযোগে ছিল যে ব্যবসায়ী যারা রয়েছেন হাওড়া বাস স্ট্যান্ড সংলগ্ন, তাদের কাছ থেকে যে জোর করে টাকা আদায় করা হতো, তোলাবাজি করা হতো, সেই কারণে তাকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে হাওড়ায় নিয়ে আসার পর আদালতে তোলা হয়। যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে তদন্তর স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে এই ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছেন বা এই তোলাবাজির কাণ্ডের কে কে যুক্ত রয়েছে বা কিভাবে তারা কাজ করতেন সেই সমস্ত তথ্য জানার জন্য। যদিও এই বিষয় যখন অরবিন্দ দাস উর্ফে টাবলুকে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে জানি না কেন গ্রেপ্তার করা হয়েছে, পরে জানানো হবে। কিন্তু বলা যেতে পারে যে পালা বদল হবার পর একের পর এক বিভিন্ন জেলা থেকে একই প্রশ্ন উঠে আসছে ও তার বিরুদ্ধে পুলিশ নড়ে চড়ে বসেছেন যে তোলাবাজি, কাটমানির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত করছেন ও তাদেরকে গ্রেপ্তার করে আদালতে তোলা হচ্ছে। এইবার দেখার এই যে হাওড়া জেলার আইএনটিটিইউসির প্রাক্তন
সভাপতি অরবিন্দ দাস উর্ফে টাবলু ও যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী ও আইএনটিটিইউসি রাজ্যের সভাপতি ঋতব্রতর ঘনিষ্ঠ বলে পরিচয় ছিল, তার সঙ্গে পুলিশের আচরণ কি হয় ও আদালত কি নির্দেশ দিচ্ছেন, তার বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলা কতটা সত্যি বা কী রয়েছে সেই তদন্তকারী আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। তোলাবাজি এবং হুমকির অভিযোগ, গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হাওড়া সদরের প্রাক্তন তৃণমূল সভাপতি অরবিন্দ দাস। রাতে হাওড়া সিটি পুলিশের একটা টিম শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ওই তৃণমূল নেতাকে। ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে হাওড়া স্টেশন চত্বর এলাকায় একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে। প্রসঙ্গত বলি, 4 মে নির্বাচনের ফল বেরোনোর পর তিনি পলাতক ছিলেন। তিনি উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর এবং আইএনটিটিইউসির প্রাক্তন রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন বলে জানতে পারা যায়। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি, হুমকি এবং ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের হাওড়া সদরের আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি অরবিন্দ দাস। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছিল। অবশেষে গভীর রাতে হাওড়া সিটি পুলিশের এক বিশেষ দল শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পর তাকে হাওড়ায় নিয়ে আসা হয় এবং হাওড়া আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের দাবি, হাওড়া স্টেশন চত্বর এবং সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজি, ব্যবসায়ীদের হুমকি দেওয়া এবং প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।